প্রিয় রোমিও বক্স ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আসলে একটি ব্যাপার নিয়ে অনেক আগেই কথা বলতাম, কিন্তু কথা বলার মতো আসলে মুড ছিল না। খুবই মর্মাহত অবস্থায় ছিলাম। কারণ হলো, আমাদের দেশে সব জায়গায় প্রকৃতির সমৃদ্ধ জায়গা পাওয়া যায় না। যেমন একটি জায়গা হলো সিলেটের সাদা পাথর, যেটা ভোলাগঞ্জে। আপনারা নানান ইউটিউবে, নানান গণমাধ্যম কর্মীর মাধ্যমে দেখেছেন কিভাবে দেশের সাদা পাথর লুটপাট হয়েছে। এই জন্য আমরা প্রকৃতি প্রেমীরা বা যারা ঢাকা শহরে বসবাস করি, নট অনলি ঢাকা শহর, সারা দেশে যারা আমরা ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু মানুষগুলো খুবই কষ্ট পেয়েছি, খুবই মর্মাহত হয়েছি। এই কারণেই আমার এই ভিডিওটি এত পরে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ বুঝে গেছেন, প্রসঙ্গ হলো সাদা পাথর। আমার কথা হলো, যখন এই সাদা পাথর প্রকাশ্যে চুরি হলো, তখন সেইখানকার প্রশাসন কি করলো, সেখানকার জেলা প্রশাসক কি করলো, সেখানকার পুলিশ কি করলো, সেখানকার ডিবি কি করলো? আচ্ছা, সব কথা না হয় বাদই দিলাম, আমি প্রশাসনের প্রসঙ্গে পরে আসি। সেখানকার সাধারণ মানুষ ছিলেন যারা এই সাদা পাথরের আশেপাশে ক্ষুদ্র ব্যবসা করতেন, বা যারা স্থানীয় বা যাদের বাড়িঘর ছিল, তারা তো প্রশাসনকে জানাতে পারত যে এই অবাধ প্রাকৃতিক সৌন্দর্য, এই সাদা পাথরগুলো দিনকে দিন, এই চুরিটা 1 বছর ধরে হচ্ছে। আর গত 10 দিনে প্রকাশ্যে নৌকায় ভরে হাজার হাজার লেবার দিয়ে, আপনারা টিভির পর্দায় দেখেছেন, হাজার হাজার লেবার দিয়ে নৌকায় সাদা পাথর প্রকাশ্যে উঠিয়ে নেওয়া হয়েছে এবং চুরি হয়েছে। এবং গত 2-3 দিন প্রশাসন অনেক তীব্র গতিতে নড়ে চড়ে বসলো। প্রথমে শুনলাম 12,000 বর্গ ফিট, পরে শুনলাম 40,000 বর্গ ফিট, পরে শুনলাম 50,000 বর্গ ফিট। এভাবে পাথর উদ্ধার হচ্ছে। এখনো সময় আছে, দেশের চারিদিক ঘিরে ফেলেন। ঘিরে কারা কারা এই সাদা পাথর কিনেছেন বা কোথায় কোথায় চুরি করে রাখা হয়েছে, কারা কারা এর সাথে জড়িত, সে হোক রাজনীতিবিদ, প্রশাসনের কেউ যদি জড়িত থাকে, এলাকার কেউ যদি জড়িত থাকে, এবং অবৈধ পাথর ব্যবসায়ীরা যদি এই পাথরের টাকা দিয়ে, এই চোরগুলোকে পাথরের টাকা দিয়ে তারা ক্রয় করে থাকেন, তাদেরকে পর্যন্ত ধরুন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। হ্যাঁ, এই শাস্তির প্রসঙ্গে যখন আমি আসছি, তখন আমি আরেকটা কথা বলতে চাই। শাস্তি দিয়ে কিন্তু কখনোই আপনি বিবেক ঠিক করতে পারবেন না, কিন্তু প্রথম স্টেজে এদেরকে ভয়াবহ শাস্তি দিতে হবে। আইন অনুযায়ী যে শাস্তি পড়ে, সেই শাস্তি তো দিতেই হবে। এবং দেশের সামনে এই চোরদের ছবি, এই অসৎ ব্যবসায়ীদের ছবি, অসৎ রাজনীতিবিদদের ছবি প্রকাশ্যে আনতে হবে, যাতে তাদের পরিবার লজ্জা পায় এবং তারা এই দেশের শক্তিশালী সম্পদ, সৌন্দর্যের সম্পদ সাদা পাথর আর কখনো যেন চুরি না করে। এবং সর্বক্ষণিক এই সাদা পাথর যেন গার্ড দিয়ে রাখা হয়, কারণ এই সাদা পাথরের জন্য হাজার হাজার পর্যটক যায়। আজকে একটি প্রতিবেদনে দেখলাম, আজ শুক্রবার, সেখানে পর্যটক শূন্য, খুবই সীমিত সংখ্যক পর্যটক গিয়েছে। হয়তোবা তারা গিয়েছেন, সাদা পাথর নেই। সাদা পাথর সরে যাওয়ার পর এই যে সাদা পাথরগুলো সরে গেল, মরুভূমি হয়ে গেল, সেই মরুভূমি দেখবার জন্য গিয়েছে। কিন্তু এই মরুভূমি দেখবার জন্য 5 জন লোক যাবে, 5 লক্ষ লোক যাবে না। তাই সবার বিবেকের প্রতি নাড়া দিচ্ছি, আপনারা বিবেকবান হয়ে উঠুন। আমরা শঙ্কর জাতি, আমরা চোরের জাতি, আমরা কেউ ভালো না। আমরা সুযোগের অভাবে ভালো। আমরা মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধব বা বিভিন্ন সার্কেলে যখন কথা বলি না যে আমি সুযোগ পাইনি তাই আমি ভালো। আমিও যদি সুযোগ পেতাম, আমিও দুর্নীতি করতাম, আমিও চুরি করতাম, কিন্তু হয়তোবা আমার সেই সুযোগটা আসেনি। আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি এই জন্য যে দেশের মানুষ বিবেকবান হন। আরেকটা প্রসঙ্গ আনতে চাই, সেটা হলো কক্সবাজার সম্পর্কে। কক্সবাজারে মেরিন ড্রাইভ রোডের এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড় আর ধান ক্ষেত। সেই জায়গাগুলো সরকারি কর্মকর্তা হোক, সাধারণ মানুষ হোক, পুলিশের লোক হোক, বিভিন্ন ধনী মানুষ ঢাকার গুলশান বনানী থেকে গিয়ে বিঘার পর বিঘা জমি কিনতেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, মেরিন ড্রাইভের যে ডান পাশটা, আমি যদি ধরেন চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছি, ডান পাশে সমুদ্র, বাম পাশে হলো এই জমিগুলো, লাইন ধরে একের পর এক মানুষ ব্যক্তিগত পর্যায়ে কিনছেন। তারা হোটেল করবেন, দোকান করবেন। এই আমাদের দেশের ঘোরার মতো একটাই রাস্তা আছে, মেরিন ড্রাইভ রোড। কেন আমরা এই রোডটাকে নষ্ট করছি? এইটা আমরা সরকার থেকে কেন অ্যাকোয়ার করতে পারি না? এই জমি বিক্রি হবে না। হ্যাঁ, এই জমি সরকার অ্যাকোয়ার করে ধান চাষের জন্য বর্গা দিতে পারে, ক্ষেত খামারি করার জন্য সাধারণ কৃষকদের কাছে বর্গা দিতে পারে। আমাদের একমাত্র মেরিন ড্রাইভের সৌন্দর্যও কিন্তু বন্ধুরা আমরা নষ্ট করে ফেলছি। আজ আর কথা বাড়াবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশের প্রতি সবাই একটু ভালোবাসা রাখি, দেশপ্রেমিক হবার চেষ্টা করি। অন্তত
অন্তত দেশের যে সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো আছে সেগুলো যেন আমরা নষ্ট না করি এবং পুরাতন যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।